সারা রাজ্য জুড়ে এসআইআর চলছে, আর এসআইআরে দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওরও, যেমন সরকারি স্কুল শিক্ষক, সরকারি আশাকর্মী বা সরকারি অন্যান্য স্টাফদের। তো সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু বিএলওরও তাদের নাকি খুব কাজের প্রেশার, তাদের কাজের প্রেশার সামলাতে না পেরে তারা নাকি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এরকম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এবং কিছু চটিচাটা মিডিয়ার মধ্যে। তো আমি বলি, যখন 2020 সাল বা 21 সালে করোনা হয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম চাপ কাকে বলে। মৃত্যু জেনেও যে সমস্ত নার্স, আশাকর্মী এবং ডাক্তাররা, পুলিশ কর্মীরা তাদের জীবন বাজি রেখে কিভাবে সাধারণ মানুষের জন্য লড়াই করেছিল, যখন কেউ বাড়ির থেকে বেরোতো না, বাড়ির ঘরে সবসময় বসে থাকতো, সেই সময় সেই সমস্ত সরকারি স্টাফরা, মেডিকেল টিমরা সবসময় তারা হাসপাতালে এবং নানান চিকিৎসালয়ে তারা চিকিৎসা করে গেছে সাধারণ মানুষের হয়ে। তো চাপ কাকে বলে, চাপ সেটা। আর এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা স্কুল শিক্ষক যারা হয়তো স্কুলেও আসতেন না সেই সময়, বা এখনও তারা 11:30টার সময় স্কুল জয়েন করে, 3:45-র সময়, 4:30-র সময় স্কুল থেকে বেরিয়ে যায়, তারা নাকি মাত্র একটা মাস বিএলওর দায়িত্ব পেয়েছে, বা ভোটার কার্ড সংযুক্তকরণ বা বাছাই পর্ব চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তো তারা এই একটা মাসের চাপ নিতে পারছে না। আমি বলি, চাপ যদি নিতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে দেখুন, আপনাদের সরকারি ডিপার্টমেন্টগুলোই দেখুন, যেমন পুলিশ কর্মীদের দেখুন, যে তারা কিভাবে নিজের পরিবার থেকে দূরে সরে তারা কোনো হলিডে বাদ দিয়ে তারা সবসময় রাজ্যের জন্য, দেশের জন্য লড়াই করছে, দেশের কাজে নিজেদের নিযুক্ত রেখেছেন। এবং আপনারা তো স্কুল শিক্ষক, আমি বলি যে পশুদের মধ্যে সবথেকে সুখী পশু হচ্ছে পায়রা, এবং আমি বলি সবথেকে সুখের চাকরি হচ্ছে শিক্ষকের চাকরি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে মোটামুটি বছরে তো 6 মাস আপনারা ছুটিতেই কাটান, তো একটা মাস আপনারা মোটামুটি 8 থেকে 9 ঘন্টা কাজ করতে পারছেন না। তো নিজের দেশের জন্য কাজ করুন, সাধারণ মানুষের জন্য কাজ করুন, দেখবেন মন থেকে অনেকটা ভালো ফিল করতে পারবেন এবং নিজেদের কাজটাকে অনেক ইজি মনে হবে। তাই তো সোশ্যাল মিডিয়ায় বা এসেতে হাউমাউ করে না কান্নাকাটি করে তৃণমূলের পাতা ফাঁদে পা না দিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করুন, দেখবেন ভালো লাগবে।